স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এই যে কলমটা যে আমি নিচ্ছি, কলমটা থেকে কলমের মুখটা খুলছি, আবার লাগাচ্ছি, এটা করতে কিছু লাগছে? আমরা কি এমনি এমনি করতে পারছি? একটা বল প্রয়োগ হচ্ছে, জোর লাগছে, এটাকে টেনে খুলতে হচ্ছে, আবার টেনে বন্ধ করতে হচ্ছে, একটা জোর লাগছে, তার মানে কি একটা বল লাগছে। তোমাদের বইতেই এই বল সম্পর্কে কিছু কথা লেখা আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, বল ও চাপ। তোমাদের আজকের আলোচনা বল ও চাপ। বল ও চাপ চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বল কি? তোমরা নিশ্চয়ই খেলাধুলো করো, ক্রিকেট খেলো, টেনিস খেলো, ফুটবল খেলো। এই যে দেখো, একটা তোমরা যখন ফুটবল খেলার সময় ফুটবলটা ছুঁড়ে ফেলো, তখন কি হয়? কিছুক্ষণ পর ফুটবলটা থেমে যায়। যেমন ধরো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ঘাসগুলোর ওপর যখন বলটা এসে পড়ে, কিছুক্ষণ পর দেখা যায় বলটা থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে? কারণ বলটা বাধা পাচ্ছে। কোত্থেকে বাধা পাচ্ছে? ঘাসগুলো ওকে একটা বাধা দিচ্ছে, ঘাসগুলোর ওপর দিয়ে বলটা এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর থেমে যাচ্ছে। আবার পরের স্ক্রিনে দেখো যে তোমাদের বইতেও আছে এই ছবিগুলো। যখন ফুটবল খেলো, ফুটবলটা যখন গলির মধ্যে যায়, তখন গুলি কি করে? যখন গোলে ঢুকতে যায় তখন গুলি কি করে? ওটাকে আটকে দেয় হাত দিয়ে। তার মানে এটার উপর একটা বল প্রয়োগ করছে, আনলে কি হবে? বলটা সোজা গোল হয়ে যাবে। আর হকি স্টিক, তোমরা নিশ্চয়ই হকি খেলো, সেই হকি স্টিক দিয়ে যখন টাচ করে যখন বলটাকে ঠেলো, তখন বলটা ছুটতে শুরু করে। আবার ধরো ছোটা বল, যেমন ধরো 4 হচ্ছে বা ছক্কা হচ্ছে কোনো ক্রিকেট খেলায়, তখন কি হয়? 4 বা ছক্কাটাকে তোমার হাত দিয়ে আটকাতে হয়, আর নাহলে 4 বা ছক্কা হয়ে যাবে, বা আবার হাত দিয়ে আটকালে অনেক সময় আউট হয়ে যায়। তো এই যে আমরা বলকে থামাচ্ছি, আবার বলকে ক্রিকেট বলকে থামাচ্ছি, বা ধরো হকি বলকে হকি স্টিক দিয়ে ঠেলে দিচ্ছি, তাহলে এগুলো সব কিছুর জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে? বলের প্রয়োজন হচ্ছে। তো দেখো, বল গতীয় অবস্থার পরিবর্তন করে। গতীয় অবস্থা, যে বস্তুটা ধরো গতিশীল ছিল, যেমন ফুটবলটা তেড়ে আসছিল গোলের কাছে, তখন একজন ফুটবলার মানে যে গোলে ছিল, সে কী করলো? হাত দিয়ে ওকে থামালো। তার মানে ওর গতি অবস্থার পরিবর্তন করলো, ওটা গতিশীল ছিল, যেই ওকে থামিয়ে হাতে ধরে ফেললো, সাথে সাথে এটা স্থির হয়ে গেল। এই বলগুলো যেমন ধরো এভাবে করে ফেলে দিচ্ছি, আবার যখন আমার কাছে আসবে তখন আমি এটা হাত দিয়ে ধরে ফেলতে পারি, তাই এটাকে থামিয়ে দিতে পারি, তাহলে গতি অবস্থার পরিবর্তন আমি করতে পারি। আবার ধরো এই যেমন গাড়িটা এখন স্থির অবস্থায় আছে। তোমাদের বইতেও একটা গাড়ি দেখানো আছে, সেই গাড়ির পাশে দেখো একটা লোক দাঁড়িয়ে আছে। এই গাড়িটা যদি স্থির অবস্থায় থাকে, এটাকে আমার ঠেলতে হবে, কারণ এটাকে গতিশীল করতে গেলে ঠেলতে হবে, বা ধরো স্টার্ট করতে হবে। যদি এই থামানো অবস্থায় আমাকে ঠেলতে হয়, তাহলে কি করতে হবে? এর উপর আমার বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করার সাথে সাথে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারবে। তাহলে এই বল হচ্ছে কি? ঠেলা। কোনো বস্তুকে ঠেললেই বল প্রযুক্ত হয়। ঠিক তেমনি এই বলটা যদি এই হাতের ওপর থাকে, এটাকে যদি স্থির অবস্থায় থাকলো, যেই এটাকে আমি একটু ঠেললাম, তখন এটা আবার চলতে শুরু করলো। না ঠেললে কিন্তু এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে ঠেলাটাই হচ্ছে বল। আবার যখন তোমরা ঘরের মধ্যে খেলাধুলো করো, তখন ঘর থেকে বেরোতে গেলে কি করো? দরজাটাকে টেনে দাও। তো দরজা টানতে গেলেও বলের প্রয়োজন। তোমার ছোট্ট ভাইরা, যারা বল কম, ওরা টানতে কষ্ট হবে, দরজাটা খুলতে কষ্ট হবে। আর তোমরা তো একটু বড়, তোমাদের কি হবে? দরজাটা ঠেলতে সুবিধা হবে। তো এই দরজাটা ঠেলছো বা দরজাটা টানছো, এটার জন্যও কিন্তু বল প্রয়োজন হচ্ছে। এটাই হচ্ছে বল। আমরা কোনো প্রয়োগ করলে কোনো বস্তু গতিশীল হচ্ছে, গতি অবস্থার পরিবর্তন হচ্ছে, বা ঠেলছি বা টানছি যা দিয়ে, সেটাই হচ্ছে বল। বলের প্রয়োগের আকৃতির পরিবর্তন হয়। এই যে যেমন গোল বলটা ছিল, যেই আমি দুটো হাত দিয়ে এটাকে চাপ দিলাম, সাথে সাথে কী হবে? এটার আকৃতির পরিবর্তন হয়ে যাবে। এটা গোল ছিল, এখন চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে বল প্রয়োগ করলে আকৃতিরও পরিবর্তন হয়। ঠিক তেমনি তোমাদের চারপাশে তো স্ট্র আছে, প্রচুর স্ট্র আছে। তোমরা স্ট্র দিয়ে কি খাও? কোল্ড ড্রিঙ্কস খাও, লস্যি খাও। তখন কি করো? এই স্ট্রগুলোকে একটু বাঁকিয়ে নাও,
ইচ্ছা করলে এটাকে দিয়ে আমি বিভিন্ন জিনিস বানাতে পারি। এই যে বাঁকিয়ে নিলাম, সে বাঁকাবার জন্য কি করতে হচ্ছে আমাকে? বল প্রয়োগ। এমনি ধরো এভাবে আমরা যদি বল প্রয়োগ না করি এটা কিন্তু একই রকম থেকে যাবে। যেই আমি এটার উপর বল প্রয়োগ করলাম সাথে সাথে এটা কিন্তু বেঁকে গেল। এটা দিয়ে আমরা ধরো ডব্লিউ বানাতে পারি। তোমরা হয়তো ছোটোবেলায় এই খেলাগুলো খেলেছো। এই যে ডব্লিউ বানালাম, ইউ বানাতে পারি, ডব্লিউ বানাতে পারি, তা সেটা হচ্ছে এই যে ডব্লিউ হলো, ডব্লিউ ইউ বিভিন্ন আকৃতির আমরা তৈরি করতে পারি। এই যে আকৃতির পরিবর্তন করছি সেটার জন্য কিন্তু বলের প্রয়োজন হচ্ছে। এগুলো ছোটোবেলায় তোমরা এই স্ট্র নিয়ে নিশ্চয়ই খেলেছো। আবার রুটি বানিয়েছে তোমাদের বাড়িতে, দেখবে মা যখন রুটি বানায় তখন কি করে, একটা গোল্লা বানায়। প্রথমে আটা দিয়ে একটা মণ্ড তৈরি করে, সেই মণ্ডকে গোল করে, একদম গোলাকার তৈরি করে, তারপর কি করে এটাকে বেলনার সাহায্যে এটাকে রুটির মতো করে গোল করে বেলে। বা আজকাল তো রুটি মেকারই আছে, এই রুটি মেকার দিয়ে এটাকে একদম গোল করে রুটি বানানো হয়। তাহলে এটার জন্য কিন্তু বলের প্রয়োজন হয়। এই যে বেলনা দিয়ে যে বেলছে, বেলে যে রুটি তৈরি করছে, তার জন্য কিন্তু বলের প্রয়োজন। তাহলে বল প্রয়োগে আমরা কি বুঝতে পারছি? আকৃতিরও পরিবর্তন হচ্ছে। আর তোমরা তো যখন তোমাদের অ্যানুয়াল স্পোর্টস হয়, এই যেমন ধরো অ্যানুয়াল স্পোর্টস যখন হয় তখন কি হয়, টাগ অফ ওয়ার হয়, দড়ি টানাটানি খেলা। সেই দড়ি টানাটানি খেলাতে বোঝা যায় যে কার বল বেশি। তোমরা তিনজন, যদি তিনজন এদিকে আর তিনজন ওইদিকে থাকলে দড়ি টানাটানি খেলায় যার বল বেশি সেই দিকে দড়িটা যাবে, আর যেদিকে দড়িটা যাবে সেদিকেই জিত হবে। যাদের যে টেনে দড়িটাকে নিয়ে যেতে পারবে সেটাই হচ্ছে, তারাই জিতে যাবে, তারাই প্রাইজ পাবে। এটা তোমরা অ্যানুয়াল স্পোর্টসে নিশ্চয়ই খেলো। তো এই যে টানছে, টানাটাই কিন্তু বল। তাহলে আমরা কি পেলাম? বল হচ্ছে ঠেলা, আবার বল হচ্ছে টানা। যেটা আমি আগেই বলছিলাম যে দরজাকে টানলাম, দরজা খুলে গেল, আর দরজাকে ঠেলে দিলাম, দরজা বন্ধ হয়ে গেল। তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু বলের প্রয়োগ হবে। যখন টানছি বা ঠেলছি দুটোই কিন্তু বল। আর বল কি একজনের উপর প্রয়োগ করা, যেমন দরজাটার উপর আমি বল প্রয়োগ করছি, দরজাটা খুলে যাচ্ছে। আবার দরজা আর আমার মধ্যেও কিন্তু একটা বলের একটা পারস্পরিক ক্রিয়া হচ্ছে। আমি টানছি বলেই দরজাটা খুলছে, আমি ঠেলছি বলেই দরজাটা বন্ধ হচ্ছে। তাহলে এদের মধ্যে একটা পারস্পরিক ক্রিয়া আছে। আবার যেমন ধরো তোমরা তো দুটো হাত ধরে বন্ধুরা এরকম প্রায় খেলো, লেজার পিরিয়ডে, অফ পিরিয়ডে, তোমরা নিশ্চয়ই টিফিন পিরিয়ডে এরকম খেলো, দুজন মিলে ঘুরতে থাকো। তাই কী হবে, একজন একজনকে টেনে রেখে, ছবিটাতে দেখা যাচ্ছে, তোমাদের বইতেও আছে এই ছবিটা, একজন একজনকে টেনে ঘুরতে থাকো, বেশ মজা লাগে। যেই একজনকে একজন ছেড়ে দেবে তাহলে কি হবে, যখন হঠাৎ ছেড়ে দেবে সে ছিটকে পড়ে যাবে বাইরে। তার মানে কি, ছিটকে কেন পড়ে গেল? মানে ও যে, আমি যে টেনে রাখলাম, আমার বল, আমি তো ওকে টেনে রাখছি, ও কিন্তু আমাকে ঠিক সমান বলে টেনে রাখছে, তাই জন্য কিন্তু ঘুরতে পারছি। এই যে তোমরা দুজনকে ধরে টেনে হাত দিয়ে ধরে যে ঘোরো, সেই খেলাটা যে খেলো, সেই খেলাতে কি হয় যে তুমিও তোমার বন্ধুকে টানছো, তোমার বন্ধুও তোমাকে টানছে। হঠাৎ একজন যদি কেউ ছুটে যায় বা তুমি ছেড়ে দাও হাতটা, তাহলে কি হবে, সে ছিটকে আরেক জায়গায় গিয়ে পড়বে। তার মানে বল দিয়ে আমি টেনে রাখছিলাম, এটা একটা পারস্পরিক প্রক্রিয়া। আমি বন্ধুকে তুমি বন্ধুকে টানছিলে, আবার বন্ধুও তোমাকে টানছিল, তাহলে সেটা হচ্ছে একটা পারস্পরিক প্রক্রিয়া। পারস্পরিক ক্রিয়ার ফলই হচ্ছে বল। আর কি জানি, বল কি, বল কিন্তু দিকও পরিবর্তন করে। যেমন এই বলটাকে ধরো আমি এদিকে ছুঁড়ে ফেললাম, তাহলে বলটা কি হবে, বলটা এদিকে যাবে। আবার বলটাকে যদি আমি এদিকে ছুঁড়ে দিই তাহলে বলটা এদিকে যাবে। আবার ধরো এদিক থেকে একটা বল আসছে, আমি এটাকে ধাক্কা দিলাম, দিয়ে আবার এদিকে চলে যাবে। ছবিতে দেখো একটা বল আসছিল একটা হাতের দিকে, যেই ধাক্কা এখানে ধাক্কা খেলো, সাথে সাথে ও আবার ব্যাক করে চলে গেল। তাহলে এই বলটার দিক ছিল এদিকে, যেই ধাক্কা খেলো ও আবার এদিকে চলে গেল। আর তাহলে বল প্রয়োগের ফলে দিক পরিবর্তন হয়। আমার এই হাতটা এই বলটার ওপর বল প্রয়োগ করলো, আমি এই বলটার উপর বল প্রয়োগ করতে পারি। আমি যখন এই বলটার উপর বল প্রয়োগ করলাম, বলটা এইদিকে গেল, এই সাইডে গেল, গিয়ে ওই দেওয়ালের মধ্যে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে ও আবার উল্টে হয়তো নিচে পড়ে যাবে বা আমার কাছে চলে আসবে। তাহলে এই যে ধাক্কাটা খেলো, তার মানে ও বল, ওই দেওয়ালটা এই বলটার উপর বল প্রয়োগ করলো। আবার এটা যখন এখানে এলো, তাহলে আমার হাতের মধ্যে বল প্রয়োগ হলো, হাত এটার উপর বল দিল, ফলে ও উল্টো দিকে চলে গেল। তো এই যে আসছে আবার ফিরে যাচ্ছে, তার মানে ওর দিকটা ছিল এদিকে, এখন দিকটা হয়ে গেছে এদিকে, তাহলে দিকের পরিবর্তন হয়েছে। এই যে দিকের পরিবর্তন, সেটাও কিন্তু কেন হয়েছে, বল প্রয়োগের ফলে।
তাহলে বল প্রয়োগ করলে কিন্তু দিকেরও পরিবর্তন করতে পারি। ঠিক তেমনি তোমরা যখন সাইকেল চালিয়ে স্কুলে আসো, হঠাৎ মনে হলো আরে ওখানে ফুচকা আছে, চল একটু ফুচকা খেয়ে নিই, তখন কি হয়, সাইকেলটা সোজা তুমি বল প্রয়োগ করে সাইকেলটাকে নিয়ে ফুচকাওয়ালার সামনে গিয়ে দাঁড় করাও। সেই বল প্রয়োগ করতে হয় তোমার দিক পরিবর্তন করতে গেলে। আর যেই সোজা যাচ্ছিলে তখন অ্যাজ ইউজুয়াল তুমি প্যাডলিং করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তখন অতটা বল প্রয়োগ করতে হয়। যেই তুমি বাঁক নিতে যাবে তখন কিন্তু তোমাকে বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে বল প্রয়োগের ফলে দিক পরিবর্তন হচ্ছে, আর বল প্রয়োগের ফলে আকৃতির পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে দেখো আমরা কি কি জানলাম, এই যে বল প্রয়োগের বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে। বস্তুটা গোল ছিল, স্থির অবস্থায় ছিল, বস্তুটাকে যদি আমি বল প্রয়োগ করি এটা চলতে শুরু করবে, স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় পরিণত হবে। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে। বস্তুর আকৃতির পরিবর্তন হচ্ছে, যখন বস্তুটাকে আমি এভাবে বল দিলাম তাহলে এটার আকৃতির পরিবর্তন হয়ে গেল। আবার ধরো এই যে কলমটা, সেই কলমটাকে যখন আমি, এটা কলমটা পুরো এরকম ছিল, যেটাকে আমি খুলে ফেললাম, তাই দেখো এটারও আকৃতির পরিবর্তন হয়ে গেল। তাই বল প্রয়োগ করলে এটার আকৃতির পরিবর্তন হতে পারে, দিক পরিবর্তন হতে পারে। এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায়, গিয়ে ওর দিকটা পরিবর্তন করতে গেলেও আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে। পারস্পরিক ক্রিয়ার ফলই বল, এটাও আমরা জানলাম। পারস্পরিক ক্রিয়ার ফল, যেমন ধরো দুই বন্ধু যখন খেলাধুলো করে বা দড়ি টানাটানি খেলে, সেটাও কিন্তু একটা বল। আবার ধরো তুমি জোরে কোনো দেওয়ালকে, জোরে ভীষণ রাগ উঠে গেছে, রাগ উঠে তুমি দেওয়ালকে জোরে এক বাড়ি মারলে, কি হবে, তুমি কিন্তু ব্যথা পাবে। কেন ব্যথা পেলে? কারণ দেওয়ালটাও তোমার উপর একটা বল প্রয়োগ করেছে। তাহলে এই পারস্পরিক ক্রিয়ার ফলই হচ্ছে বল। বল কিন্তু একজন যখন আরেকজনের উপর প্রয়োগ করবে, সেও কিন্তু তার উপর আরেকটা বল প্রয়োগ করবে। আর কি জানলাম, যে টানা এবং ঠেলাই হচ্ছে বল। কোনো জিনিসকে টানলাম বা ঠেলে বন্ধ করে দিলাম, দরজাকে টেনে ঠেলে খুললাম, টেনে খুললাম, ঠেলে বন্ধ করে দিলাম, সেটাও কিন্তু একটা বল। বা এই কলমটার মুখটাকে টেনে খুলে ফেললাম, সেটাতে বল প্রয়োগ হলো। আবার এটাকে ঠেলে এটাকে বন্ধ করলাম, সেটাও কিন্তু একটা বল প্রযুক্ত হলো। তাহলে টানা এবং ঠেলা দুটোই হচ্ছে বল। আবার বলের আকৃতির পরিবর্তন হয়, সেটা আমরা দেখেছি। বল প্রয়োগের ফলে আকৃতিরও পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। পারস্পরিক ক্রিয়ার ফলই হচ্ছে বল, আর বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন। তাই যদি প্রশ্নটা আসে যে বল কি, বলের সংজ্ঞা দাও, কিভাবে বলবো? যদি প্রশ্নটা এরকম আসে, বল কি বা বলের সংজ্ঞা দাও, তখন আমরা কি বলবো? সাধারণত তোমাদের বইতে লেখা আছে টানা এবং ঠেলাই বল, তো সেটা লিখলে হয়তো 1 মার্কস পেতে পারো। কিন্তু আমরা সুন্দর করে, যেহেতু আমরা কি কি ঘটছে সব জানি, তাই জন্য আমরা সংজ্ঞাটাও খুব সুন্দর করে দেব। বল কি? বল যা প্রয়োগ করলে, উত্তরটা এভাবে হবে, যা প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়, যা প্রয়োগ করলে দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়, যা অবস্থার পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়, আকৃতির পরিবর্তন হয়, তাকেই বলছি আমরা বল। আকৃতির পরিবর্তন হয়, তাকেই বলছি আমরা বল। তাহলে বলের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি। তো বল কি কি পরিবর্তন করে, যদি প্রশ্নটা এভাবে আসে বল প্রয়োগে কি কি ঘটে, তখন সেটা সেই সংজ্ঞা থেকেই কিন্তু আমরা বলতে পারি বল প্রয়োগে কি কি ঘটে। বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, আকৃতির পরিবর্তন হয়, দিকের পরিবর্তন হয়। তারপর যদি বলা হয় যে প্রমাণ করো বা একটা উদাহরণ দিয়ে বলো যে পারস্পরিক ক্রিয়ার ফলই হচ্ছে বল, তখন কি বলবো? পারস্পরিক ক্রিয়ার ফলই হচ্ছে বল। যেমন ধরো তোমাদের দড়ি টানাটানি খেলা একটা উদাহরণ, যার ফলে পারস্পরিক ক্রিয়ার ফল হচ্ছে। বা দুই বন্ধু মিলে হাতে ধরে যে ঘোড়া, সেই খেলাটাও কিন্তু একটা হচ্ছে উদাহরণ, পারস্পরিক ক্রিয়ার ফলই বল। এবং যেই ছেড়ে দিলাম সে কি করবে? সোজা যা। বা ধরো দড়ি টানাটানি খেলায় কি হয়, দড়ি টানাটানি খেলায় তোমরা টানছো, এদিকে ওদিক থেকে টানছে, যেই এক জোরে, যেই দলের জোর বেশি, সেই দল কি হয়, সোজা অন্যদিকে টেনে নেয়, টেনে নিয়ে ওরা নিজেরাই পড়ে যায়। ফলে পুরো ইয়েটাই সবাই মিলে একসাথে যেদিকে বল বেশি সেদিকে পড়ে যায়।
তাহলে দেখো পারস্পরিক ক্রিয়া হচ্ছে, ও এত জোরে টানছে যে একদিকে পড়ে যাচ্ছে। সো বল কি আমরা জানলাম আজকে। আজকে তাহলে এটুকুই থাক।